এই বাংলাদেশের একজন বক্তা বলে যে কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হয়েছে, এটা একটা মন্দির ছিল। দেখছেন, একটা মন্দির ছিল, তার পূর্বপুরুষ মনে হয় মন্দিরে মন্দিরে বেড়াতো, এই জন্য ওই রক্তটা এখানে বারবার লাফাইয়া উঠতেছে জিব্বার মুখে, জিব্বা দিয়ে মন্দির আর কি মন্দির। প্রেম নাই, ভালোবাসা নাই, কার সাথে কোন কথা বলতে হবে। কাবা ঘর ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীর সাথে যেমন বেয়াদবি করলে আমল ধ্বংস হয়, কাবার সাথেও যদি বেয়াদবি করে তাহলে আব্রাহার মতো ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেদিন আপনাকে পাঠিয়েছেন সেদিনই আপনার রেজেক আপনার জন্য বরাদ্দ। এই বরাদ্দকৃত রেজেকের এক বিন্দু আপনি বেশি খাইতে পারবেন না, এক বিন্দু আপনি কমও খাইতে পারবেন না, বেশিও খাবেন না, কমও খাবেন না। আকাশের মধ্যে সেই রেজেক আল্লাহ ঝুলাই রেখেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি তোমাদের রেজেক আকাশে রেখেছি। আজ পর্যন্ত মোকাবেলা করতে করতে এই বয়সে দাড়ি পেকে গেল, বই লিখলাম অসংখ্য, প্রায় 30টার মতো বই লিখেছি ফাইটার হয়ে তাদের বিরুদ্ধে, কতক্ষণ না বাতিলদের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। তাদের বিরুদ্ধে আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। আমি বই লিখেছি আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। কাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহর জান্নাত তারাই পাবে যারা ওয়াদা ঠিক রাখে। হযরত লোকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ বলেন। মানুষের দৃষ্টিভঙ্গি, তার চিন্তাধারা খুব সীমিত। মানুষ তার সীমিত চিন্তাধারা এবং জ্ঞান দিয়ে অনেক ক্ষেত্রে সে সফল হতে পারে না, যতক্ষণ পর্যন্ত একটি পরিচ্ছন্ন জ্ঞান, একটি পবিত্র জ্ঞান তাকে সাহায্য না করে। পরিচ্ছন্ন এবং পরিশীলিত, পরিমার্জিত এবং পবিত্র জ্ঞান, এটা যতক্ষণ পর্যন্ত মানুষের জ্ঞানের সাথী হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের নিজের তৈরি করা জ্ঞান সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে না। আমরা দেখেছি এ যাবত পৃথিবীর বহু মানুষ, বহু বিজ্ঞানী বহু কিছু আবিষ্কার করেছে, আবার পরবর্তীতে এসে সেগুলো তারা মিথ্যা প্রমাণ করেছেন। কিন্তু যে জ্ঞানটি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে, আল্লাহর দেওয়া এই জ্ঞানের মধ্যে আজ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তি কোনো ত্রুটি বিচ্যুতি এর মধ্যে কোনো রকমভাবে সেই জ্ঞানের মধ্যে কোনো ধরনের অস্বচ্ছতা আছে, অপবিত্রতা আছে তা প্রমাণ করতে পারে নাই। একটি সুবহানাল্লাহ বলেন। মানবের যে জ্ঞান, সে জ্ঞানটি হচ্ছে মানবের চরিত্রের সাথে ধারণকৃত জ্ঞান। মানুষের চরিত্রের মধ্যে তার একটি স্বভাব আছে, যে স্বভাবটি হচ্ছে পৈশাচিক স্বভাব। তার মানে পশুত্বের একটা জ্ঞান তার ভিতরে বিদ্যমান আছে। মানুষ মানুষ বটে, কিন্তু তারপরও তার ভিতরে পৈশাচিক জ্ঞান, পশুত্বের স্বভাব তার মধ্যে বিদ্যমান। অতএব এই পশুত্বের স্বভাবটা যেন মানুষকে কখনো পশু বানিয়ে না ফেলে, মানুষটাকে যেমন অমানুষ বানিয়ে না ফেলে, মানুষটাকে যেন জঙ্গলের হায়ওয়ান, জানোয়ারে পরিণত করতে না পারে। এই জন্য এই জ্ঞানটাকে ধুয়ে মুছে এটাকে পবিত্র করা হয় নানা কৌশলে। সম্মানিত সুধী, যে কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলো রিফাইনারির কাজ করে, তার মানে ধুয়ে মুছে ছাপ করে। যেমন রমজানের রোজা, রমজানুল মুবারকের সিয়াম সাধনায় একজন ব্যক্তি যখন আত্মনিয়োগ করেন, তখন তার ভিতরে যে পশুত্ব স্বভাবটা এটা থাকে না, তখন ফিরিস্তা সুলভ স্বভাব তার ভিতরে চলে আসে। ওই মানুষটা তার ভেতরে পশুত্ব স্বভাবটিকে সে ভুলে যায়। মানুষের ভিতরে কতগুলো স্বভাব আছে, যে স্বভাবগুলো তার প্রবৃত্তি থেকে, তার নফস থেকে তৈরি হয়। যেমন লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ। মানুষ চায় আমার অনেক দরকার। মানুষ লোভী হতে হতে এমন এক পর্যায়ে চলে যায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অর্থ লুটপাট করে, ব্যাংক ডাকাতি করে। কথা বলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করে, জমিনের দলিল উলট পালট করে, দাগ নম্বর উলট পালট করে ফেলে। এই যে মানুষের পশুত্ব স্বভাব মানুষকে ঠিক এমন একটি হাইওয়ান এবং জানোয়ারে পরিণত করে, যে মানুষটির উচিত ছিল তার বনের সম্পদ যথাযথভাবে যতটুকু পাওনা তার কাছে বুঝে দেওয়া, ফুপুর সম্পদ যতটুকু পাওয়া না তার কাছে পৌঁছে দেওয়া, কিন্তু সে মানুষটি তার সেই পাওনা পরিশোধ করে না। যদিও করে, তাও দেয় কবরস্থান, যাতে এক মুষ্টি ধান, চাল, বাড়িঘর কোনো কিছুই সেখানে করার পাওয়ার কোনো সুযোগ নেই। মানুষের ভিতরে এই পশুত্ব স্বভাবটা যদি দূর করা যায়, তাহলে সে মানুষটা কেমন মানুষ হবে, সেই মানুষটা কিরকম মানুষ হবে, তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। আপনারা শুনবেন তো? রাত হয়েছে। সম্মানিত সুধী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে তিনি এত কাছের ছিলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা তার সম্মান, তার অবস্থান, তার সিরিয়াল বর্ণনা করেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াসানিয়া ইসনাইনি ইদহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। হে নবী, জাবালে সূরে হিজরতের সেই রাতে আপনি যখন ৫,৫০০ কদম বেয়ে বেয়ে জাবালে সুর নামক পাহাড়ের উপরে গুহার মধ্যে আপনি সেখানে আশ্রয় নিলেন, সেখানে আপনার সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর। তিনি ভয় পাচ্ছিলেন, মক্কার মানুষেরা এত বড় দুষ্ট মানুষ, মক্কার মানুষেরা এত খারাপ মানুষ। হে নবী, আপনি তাদের সাথে কখনো খারাপ আচরণ করেন নাই, আপনার উপরে আক্রমণের উপরে আক্রমণ তারা করেছে, তারপরও আপনি ক্ষমার চোখে দেখেছেন। আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সরাসরি প্রতিশোধের কোনো নালিশ করেন নাই। তারপরও এই মানুষগুলো আপনাকে কখনো পাগল বলেছে, কথা কর না, আপনাকে কবি বলেছে, আপনাকে বলেছে আপনি কোনো রাসূল নন, নানাভাবে আপনাকে অপমান করার জন্য তাদের যত ভাষা আছে, কথা আছে, কোনোটাই তারা বাদ দেয় নাই। অতএব হে নবী, আমি ভয় পাচ্ছি যে আপনার এই রাতের এই ভয়ঙ্কর একটি সময়ে আমরা আশ্রয় নিয়েছি, হিজরতের এই সময়ে আমরা মদিনা মুনাওয়ারায় যাব, কিন্তু পাহাড়ের সেই গুহায় যেখানে আশ্রয় নিয়েছি, ভয় হচ্ছে সরাকা সহ আরবের কাফিররা, মক্কার কাফিররা আমাদেরকে ধরে ফেলবে। নবীজি বলছেন, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। কি চমৎকার! আল্লাহ সাথে আছেন। আল্লাহ কেমন সাথে আছেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম। আল্লাহ বলছেন, আমি তোমাদের থেকে, তোমাদের কাছে আছি। কথা কর না সুবহানাল্লাহ। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে, তোমার শারক যতটুকু কাছে তার চেয়েও আমি কাছে আছি। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর ধারণা, আল্লাহ বান্দার এত কাছে থাকেন,
ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, তোমরা যখন মৃত্যুর দুয়ারে চলে যাও, তোমাদের রূহটা যখন কণ্ঠনালীতে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা একে অপরের দিকে তাকাচ্ছ। কথা বুঝে গেছে? তোমরা অন্য কিছু দেখছো না, তোমরা সেই মানুষটা যে মারা যাচ্ছে তার দিকে তাকিয়ে আছো। কথা বল না, আমি যে পাশে আছি, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি যে পাশে আছি, আমি আল্লাহ, তোমরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কাছে আল্লাহর ধারণা বান্দার মধ্যে সৃষ্টি করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। সাথে সাথে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হলেন, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার। হে নবী, আপনি যখন গুহার মধ্যে, তখন দুইজনের দ্বিতীয় ব্যক্তি আপনাকে বলছিলেন ভয় পাচ্ছি, কিন্তু আপনি তাকে অভয় দিলেন যে কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে কি আছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য, তার সঙ্গ, তার পাশে অবস্থান করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এত বড় পরিবর্তন আসলো। শুধু শারীরিক মানসিক পরিবর্তন আসে নাই, বরং জ্ঞানের জগতেও বিশাল পরিবর্তন এসে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর 3 মাস রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেশের রাষ্ট্রপ্রধান, তিনি খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের যখন খলিফা, তিনি মুসলিম জাহানের খলিফা হিসাবে 1 বছর 3 মাসে দেশ পরিচালনা করছেন। তার এই সময়টাতে তার স্ত্রী, তার মধ্যে সবচেয়ে বড় যে আশাটা যে উনি মিষ্টি খাবেন। কি খাবেন? মিষ্টির প্রতি তার আগ্রহ ছিল খুব বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখ খুলে কোনোদিন বলেন নাই, স্বামী আপনি আমাকে একটু মিষ্টি খাওয়ান, কারণ তিনি জানেন যে স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের পক্ষ থেকে যা তিনি পান তাতে দিয়ে কোনো মতেই সংসার চলে। অতএব বাড়তি যদি তার কাছে দাবি করা হয়, আছে না আমাদের বউদের দাবি, কথা কন না? হ্যাঁ, মার্কেট গেলে তো শেষ পর্যন্ত দোকানদার বুঝে ফেলে যে এবার আপনি আমার জন্য মিষ্টি নিয়ে আসেন, কারণ যা পয়সা যতটুকু হাতে আসে তাতে কোনো মতেই সংসার গুজরান হয়ে যায়, সংসার চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বললেন, তাহলে আমার আশাটা আমার নিজেই পূরণ করতে হবে। এই জন্য তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খরচের টাকাটা দিতেন, উনি ওখান থেকে খরচ করে কিছু টাকা বাঁচাতেন, কিছু টাকা তিনি আলাদাভাবে রেখে দিতেন। এক সময়কালে মিষ্টি কেনার মতো টাকা হলো, মিষ্টি কেনার মতো পয়সা হাতে আসলো। তিনি সেই টাকাগুলো, পয়সাগুলো স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে বললেন যে দেখুন, আপনাকে আমি বলি নাই লজ্জায় মিষ্টি খাওয়ার এত আগ্রহ আমার, কিন্তু আপনার যেভাবে অর্থ, যে টাকা পয়সাগুলো আপনি কামাই করে নিয়ে আসেন, এতে আমার মিষ্টির টাকা আলাদাভাবে দাবি করার কোনো সুযোগ নাই। অতএব আমি আপনার সেই জমানো টাকার একটা অংশ প্রতিদিন যে সময় আপনি দিয়েছেন সেটা আমি আমার থলেতে জোগাড় করে করে রেখে রেখে এই টাকাটা হয়েছে আপনি বাজার থেকে আমার জন্য মিষ্টি এনে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, স্ত্রী এই টাকাগুলো তুমি আমার টাকা থেকে বাঁচাইয়া তারপর মিষ্টি খাবার জন্য, মিষ্টির জন্য জোগাড় করে রেখেছো? হ্যাঁ। আবু বকর সিদ্দিক বলছেন যে না, আমি আজকে বুঝতে পারলাম যে আমার সংসারে যে পরিমাণ টাকা দরকার তার চেয়ে রাষ্ট্রের থেকে বেশি টাকা আমার ঘরে চলে আসছে, না হলে আমার স্ত্রী অতিরিক্ত টাকাটা ঘরে জমা করতো না। সুবহানাল্লাহ বলবেন না? এই নেচার, এই স্বভাব, এই মগজ, এই মানসিকতা যেটা ইসলাম, আমার প্রিয় নবী ইসলামের আদর্শ আবু বকর সিদ্দিককে শিখিয়েছে, সেটা কি আজ আমাদের মধ্যে আছে? হাত উঁচু করে বলেন, আছে নাকি?
হ্যাঁ, শুধু চাই আর চাই, পাই পাই চাই, চাই আর পাই, পাইতে হবে আমাদের। এতে চুরি করে হোক, ডাকাতি করে হোক, ঘুষ খেয়ে হোক, সুদ খেয়ে হোক, বেতন, মিথ্যা এক্সপিরিয়েন্স, এতদিনের এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই, সেটা যোগ করে ভাইরা আমার এর উপরে ভিত্তি করে বেতন আনে। সেই বেতনের মধ্যেও কত রকম ভাবে চালাকি, চাতুরতা। কি আমি কি মিথ্যা বলছি? আপনারা যে দাঁড়ায় আছেন ভাই, আমার উপরে কি গোসা আপনারা? আপনারা বসলে আমি খুব খুশি হই। মেহমান বসবেন, বসেন একটু মেহরবানি করে, আমি অনুরোধ করছি আপনাদের। আপনারা আমার অনেক প্রিয় মানুষ, আমি এর আগেও অনেকবার এখানে এসেছি। এই নাদিম সরোয়ারের মতো, মুফতি নাদিম সরোয়ার, আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, আমি রাত্র সেই 3টার দিকে ফোন দিয়েছি। এই ফোনটা সে ধরে, বৃষ্টি হচ্ছে, বাতাস, তার মধ্যে আমাকে উদ্ধার করার জন্য রাস্তায় গেছে। আবার সেই গাড়ি টেনে এখানে আনা হয়েছে, আবার আমার বাসা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছে। কথা বোঝেন নাই? এখানে এই রজবিয়া দরবার এর মৌলানা সানাউল্লাহ, তিনি আমার ছাত্র, আমার কাছে লেখাপড়া করেছে। সানাউল্লাহ বরকতি কতক্ষণা আমার কাছে উনি লেখাপড়া করেছেন, আজ দুনিয়ায় নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। অথচ আজকে যদি এই মুহূর্তে উনি আমাকে দেখতেন, তাহলে আপনারা দেখতে পেতেন যে ওস্তাদকে কিভাবে একজন এত বড় বয়সী ছাত্র সম্মান জানায়। সুবহানাল্লাহ বলে। আদব কাকে বলে? বারুইচা মাদ্রাসা, সেখানে দিনের বেলায় আমি 2-1 বার এসেছি। যাই হোক, সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমরা বসে গেছি, দেখি 2-4টি জ্ঞানের কথা নিয়ে আলোচনা করতে পারি কিনা। যেহেতু দারুস সুন্নাহ রজবিয়া আইডিয়াল মাদ্রাসা বারুইচা, এটা কেন? কথা বুঝতে পারছেন? এই জ্ঞানটা অর্জন করার প্রয়োজন কেন? মানুষের তৈরি করা জ্ঞান আর আল্লাহর দেওয়া জ্ঞানের মতে পার্থক্য কোথায়? কথা বললাম, এই দুটো জ্ঞানের মধ্যে যদি আমি পার্থক্য করতে না পারি, তাহলে আমি এই পৃথিবীর পেছনে দৌড়াবো। আর দুনিয়া জিফাতুন ও তালিবুহা কেলাব। দুনিয়া হচ্ছে একটা মরা জিনিস, একটা মরা পচা জিনিস। ও তালিবুহা কেলাব, আর তার পিছনে যে দৌড়ায় সে মানুষ নয়, বরং একটা কুকুর। কথা বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার স্ত্রীকে বলেন, স্ত্রী রে, আমার ঘরের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনের অতিরিক্ত টাকা এখানে এসে আসে, আর তার থেকে তুমি জমা করে রাখছো, তাহলে বোঝা গেল এটা অতিরিক্ত টাকা। কাজে এই টাকা দিয়ে আমি তোমাকে মিষ্টি আনতে পারবো না, বরং এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক নবীকে কাছে থেকে ভালোবেসেছেন। নবীজির চেহারা মোবারকের দিকে তিনি তাকিয়ে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মজলিস হয়ে বলতেছিলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমি 3টা জিনিস ভালোবাসি। কথা বলেন না? আমি আমার 3টা জিনিস কি ভালোবাসি। এই 3টি জিনিসের মধ্যে একটি জিনিস যেটা, সেটা হলো আমি ফুলের ঘ্রাণকে ভালোবাসি, আতরকে। এই জন্য মুসলমান আমরা আতর ব্যবহার করি, নট পারফিউম। পারফিউম নয়, বরং কি আতর। আতর যেটা ফুলের থেকে তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ পারফিউম যেটা হয়, সেই পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে। এর মধ্যে কি থাকে? অ্যালকোহল। আপনি কি বুঝতেছেন আমার কথা? অ্যালকোহল মানে মদ, মদের নেশা জাতীয় একটা জিনিস তার ভিতরে দেওয়া থাকে। কথা বুঝতে পারছেন? অতএব আমাদের জন্য কি আতর। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো নামাজ। আমি রাসূল যখন নামাজে সিজদায় পড়ে থাকি, তখন এই দুনিয়ার আর কোনো খবর থাকে না। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীর কোন নারী যদি আমার সংসার জীবন জানতো, পৃথিবীর কোন নারী, কোন পরিবার আমি কিভাবে নবীজির সাথে সংসার করেছি, যদি একবার বুঝতে পারতো, তারা নারীরা তাদের চাহিদা কমে যেত, নারীরা তাদের জীবন নিয়ন্ত্রণে চলে আসতো। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, তখনও আমি বাবার বাড়িতে, বাবার ঘরে। কথা বুঝতে পারছেন? মক্কা থেকে আমি নবীর সাথে হিজরত করতে পারি নাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 7 মাস পরে আমি মদিনা মুনাওয়ারায় নবীজির সাথে মিলিত হয়েছি। সুবহানাল্লাহ বলেন। 7 মাস পরে, 7 মাস পরে যখন তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন তার জন্ডিস রোগ হয়েছিল। কি রোগ? জন্ডিস। আপনি একটু কথা বললে খুশি হব। জন্ডিস রোগ হয়েছিল, জন্ডিস রোগ। এই রোগে তিনি অসুস্থ হয়ে পড়লেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দরবারে বললেন, মাবুদ, মদিনার সবচেয়ে বড় বিপদ হলো জন্ডিস রোগ। এখানে বিদেশি যে কোনো মানুষ আসে তার জন্ডিস হয়ে যায়। অতএব আমার বড় কষ্টের জীবন, মক্কার জমিন থেকে হিজরত করে আমি মদিনায় আসলাম। 12 দিনে আমি এখানে এসেছি। আর সেই 426 কিলোমিটার এক দীর্ঘতম পথ, প্রায় 300 মাইলের মতো পথ অতিক্রম করে এখানে যারা আসে তারা ক্লান্ত হয়। আমার স্ত্রী এত দূর থেকে ক্লান্ত হয়ে আমার সাথে মিলিত হয়েছে, এই মদিনা মুনাওয়ারায় আমার ঘরে এসছে আমার স্ত্রী। আর সে যদি জন্ডিস রোগে আক্রান্ত হয়, তাহলে এই মদিনা ছেড়ে, এই জায়গাটা ছেড়ে তো আমাকে চলে যেতে হবে অন্য কোথাও। তাহলে আমার জীবনে শুধু জায়গা বদল করব আমি? আল্লাহ, তুমি এই জমিনটাকে আমার জন্য ইস্তেকরারিয়া, এখানে আমার স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, স্ত্রী আমার অসুস্থ, এই অসুস্থ অবস্থায় আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, অসুস্থ হলে কোনো ভয় নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। কেউ অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? আল্লাহ। কথা কন না? আল্লাহ। সারিয়ে তুলেন কে? তাহলে অসুস্থতা থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জিবরিল আমিনকে পাঠাই দিচ্ছি পৃথিবীর বিভিন্ন রোগের লিস্ট নিয়ে, এবং মদিনায় এই রোগগুলো প্রবেশ করতে পারবে কিনা আপনি হুকুম করবেন। আপনি যদি হুকুম করেন কোন রোগ মদিনায় থাকতে পারে, আসতে পারে, তাহলে সেটা আসবে। আর না হলে এই মদিনায় সেই রোগ কখনো প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর। ভাইরা আমার, নারে রিসালাত। ডক্টর মুফতি কাফিরউদ্দিন সরকার সালেহ হুজুর জিন্দাবাদ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আমি হাজার হাজার লক্ষ লক্ষ ফিরিস্তা পাঠাই দিচ্ছি বিশাল বড় বড় লাঠি দিয়া। এই লাঠিগুলো দিয়ে ফিরিস্তারা মদিনার চতুর্দিকে তারা পাহারায় দাঁড়ায় যাবে, কোন রোগ যেন ঘরের ভিতরে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। দেখছেন কি বিশাল আয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন ওয়ান নিসাউ হিবালাতু শায়াতিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো, কালো কুত্তা শয়তান। কালা কুত্তা কি? শয়তান। কোন কুকুরের গায়ের রং যদি কি হয়? কালো হয়, তাহলে সে কি? শয়তান। নবীজি বলছেন, আল কালবুল আসওয়াদু শায়তানুন ওয়াল হিমারু শায়তানুন, গাধা শয়তান। নবীজি বলছেন, ওয়ান নিসাউ হিবালাতু শায়াতিন, আর নারী জাতি হচ্ছে শয়তানের রশি। পৃথিবীর মধ্যে যদি কোথাও কোনো অকারেন্স করতে হয়, কারো ভরাডুবি, কোনো এলাকায় যদি কোনো বিপদ গজব আনতে হয়, তাহলে এর মহা কারণ কি? নারী। কথা বুঝতে পারছেন? আয-যানিয়াতু ওয়াজ-যানি। কথা কর না? প্রথম সম্মানিত শুধু আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, চোর করে, চুরি করে আগে পুরুষ, মহিলারা পরে ভূমিকা। কিন্তু জেনার ভূমিকা সবচেয়ে প্রথম আসে কার পক্ষ থেকে? নারীর পক্ষ থেকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে মহিলার কথা নিয়ে এসছে, তারপর কি? পুরুষের কথা। আপনারা কি বেজার হয়ে গেলেন? সম্মানিত শুধু ইসলামের এই জ্ঞানগুলো কোথায় আছে? এই কুরআন ও মালিক, এই কুরআন ও মালিকগুলো, এই লুকানো মানিকগুলো কোন সমুদ্রের নিচে পড়ে আছে? এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে তুলবেন না,
ততক্ষণ পর্যন্ত আপনার ওই অর্জিত পাথরের শক্ত জ্ঞানটা এটা নরম করা যাবে না। কতক্ষণ না আপনার সেই নিজের রচিত জ্ঞান দিয়ে, নিজের আহরিত জ্ঞান দিয়ে, মানব রচিত জ্ঞান দিয়ে সুদ ঘুষ পথ খুলে দিবে। কতক্ষণ না। আর ওই জ্ঞানটা যখন নিয়ে আসবেন, দুইটা ফাইটার ফাইট করা শুরু করবে। কতক্ষণ না। ফাইট করতে করতে ওই অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতনের যে জ্ঞান, আত্মসাদের যে জ্ঞানটা, মনোভাবটা, এটা পরাজিত হয়ে যাবে আল্লাহর প্রদত্ত সেই মহাজ্ঞানের কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রদত্ত সেই মহাজ্ঞানের কারণে। অতএব সেই মহাজ্ঞানটাকে কোথায় আপনি রাখবেন? আপনার সন্তান সেই মহাজ্ঞান নিবে কিনা, আজকের আলোচনা এই বিষয়টির উপরে। খেয়াল করছেন? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই জ্ঞানের সাথে কেন সখ্যতা তৈরি করতে হবে, এই জ্ঞানের সাথে কেন আমাদের বন্ধুত্ব সৃষ্টি করতে হবে। কথা বুঝতে পারছি? আপনার আগে যারা আছে, আপনার থার্ড ফাদার, ফোর্থ ফাদার, ফাইভ ফাদার, গ্র্যান্ড ফাদার, আপনার উপরে যারা আছে কেউ নাই, সব চলে গেছে, আপনিও যাবেন। অতএব এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেদিন আপনাকে পাঠিয়েছেন, সেদিনই আপনার রেজেক আপনার জন্য বরাদ্দ। এই বরাদ্দকৃত রেজেকের এক বিন্দু আপনি বেশি খাইতে পারবেন না, এক বিন্দু আপনি কমও খাইতে পারবেন না। বেশিও খাবেন না, কমও খাবেন না। আকাশের মধ্যে সেই রেজেক আল্লাহ ঝুলাই রেখেছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমি তোমাদের রেজেক আকাশে রেখেছি। এটা ব্যাংকের ওই যে বোল্টে, ব্যাংকের বোল্টে রাখি নাই, এটা কোনো ব্যক্তির পকেটে রাখি নাই, এটা কোনো দোকানদারের দোকানের মধ্যে রাখি নাই। বহু দোকান পুড়ে গেছে, বহু গার্মেন্টস পুড়ে গেছে। কথা বল না। বহু জাহাজ পানিতে তলিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? বহু মানুষের উৎপাদনকৃত সেই শস্য, ফসল সবগুলো আগুনে পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছেন, আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করে আমার তো পক্ষ থেকে তোমার কাছে যে রিজেক দিতে হয়, এই দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব ওই রিজেকটা পাওয়ার জন্য তুমি কোনো সময় কোনো হারাম পথ অনুসরণ করো না, যে পথে তোমার হালাল জিনিসটা হারাম হয়ে যাবে। আকাশে আপনার জন্য 25 টন খাবার বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। আপনি শুনতেছেন কি? একটু মাঝে মধ্যে কথা কয়ে উঠেন না, আমি একজন শিক্ষক মানুষ, এটি সবচেয়ে বড় খারাপ অভ্যাস। কথা বুঝেন ভাই? আপনার কাছ থেকে রিপ্লাই না পেলে তখন তো দেখি বোধ খালি শোনা উল্লাহ। কথা বুঝেন নাই? শুধু শুনেই গেলেন, এটা নয়। শুধু মন্ডলী, আপনার জন্য মনে করুন 25 টন খাবার আকাশে বরাদ্দ আছে, এটা আপনার ঘরেই আসবে, আপনি সেটা পাবেন। কিন্তু সেই খাবারটা আপনি আনবেন কিভাবে, এটাই হলো আল্লাহর প্রশ্ন। কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। আকাশ থেকে যে রিজেক তোমার ঘরে আসবে, তুমি এটা অন্যায় পথে নিয়ে আসবে না এটা ন্যায় পথে নিয়ে আসবে। রিজেকটা তোমারই, ওইটাই তোমার কাছে আসবে, বাড়তি অন্য কিছু তোমার কাছে আসবে না। কিন্তু আনতেছো তুমি কোন পন্থায়? তুমি ন্যায় পন্থায় না অন্যায় পন্থায়? খেয়াল করেছেন কথাটা? এই জন্য ভাইদের খেদমতে আরজ করতেছিলাম, জগতের মধ্যে ইসলামের জ্ঞান হলো এমন একটা পবিত্র জ্ঞান, সেই জ্ঞানটি কখনো মানুষ নিজে নিজে নিতে পারে না, বরং সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে সেই প্রদত্ত জ্ঞান, এটা যখন কারো কাছে চলে আসে, তখন সেই ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যায়, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের বউ মিষ্টি খাইতে চাইছে। কতক্ষণ না? নিজের ঘরের স্ত্রী মিষ্টি খাইতে চাইছে। মানুষ ইচ্ছা করলেও তো বাকিতে নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে, আমি কথা বলবো না। কথা বুঝেন নাই? বরং কি ধার করে হলেও, বাকিতে হলেও ঘরের স্ত্রীর অন্তত পক্ষে মনতুষ্টির জন্য, তার মনটাকে আমার দিকে ঠিক রাখার জন্য অন্তত 1 কেজি মিষ্টি তো আনা, এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, স্ত্রী ঘরের মধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে আমার যেটা দেওয়া হয় বাইতুল মাল থেকে, রাষ্ট্রের কোষাগার থেকে, সেটা বেশি আসা শুরু করেছে, কাজে অতিরিক্ত তুমি রেখে দিয়েছো, এটা এখন রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটি সৃষ্টি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় বসে বসে বাতি জ্বালাইয়া
তিনি হিসাব নিকাশ করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে একজন লোক তার কাছে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জিজ্ঞাসা করবে। এই মানুষটি এলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান, তাকে জিজ্ঞেস করতে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই লোকটাকে দেখে সাথে সাথে তিনি বাতি ফু দিয়ে নিভিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। বাতিটা বন্ধ হয়ে গেল, আলো নাই, অন্ধকার। আগন্তুক যে মানুষটি এসছে এসে বলে, আলী, আমি আপনার কাছে এসেছি কিছু বিষয় জানার জন্য, কিন্তু আপনি বাতিটা নিভাই দিলেন কেন? হযরতে আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, তুমি এসেছো তোমার ব্যক্তিগত একটি বিষয় জানার জন্য, আর আমি হিসাব নিকাশ করতেছিলাম রাষ্ট্রের এই তেলের, কুপি বাতির যে তেলটা, বাতির মধ্যে যে তেলটা, এটা রাষ্ট্রের তেল, কথা বল না, এই রাষ্ট্রের তেলটা এটা আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি না। এলা, ঢাকাইয়া ভাষায় এলা আপনি চিন্তা করেন, যারা অফিস আদালতে চাকরি করে, সরকারি গাড়ি পায়, এই গাড়িতে বউরে পাঠায় শ্বশুর বাড়ি, সন্তানকে পাঠায় স্কুলে, কথা কন না, বিভিন্ন প্রতিষ্ঠানে। তাহলে এই দুইটা জ্ঞানের মধ্যে পার্থক্য যতক্ষণ পর্যন্ত আপনি আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র টুপিদারি আর পোশাকে মুসলমান এটা হবে না। কথা বুঝতে পারছেন? আপনাকে হতে হবে একজন পাক্কা মুসলমান, আর সেই পাক্কা মুসলমান মানুষটার জ্ঞানটা হতে হবে পবিত্র। কথা বল, জ্ঞান যদি তার কাছে পবিত্র না থাকে, তাহলে কোনোদিন ওই মানুষের দ্বারা কখনো ইনসাফ কায়েম হবে না, কোনোদিন পৃথিবীর মধ্যে সত্য প্রতিষ্ঠিত হবে না। তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজন কি? জ্ঞান। কোরআনের জ্ঞান। যেরকম কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আসেন আরেকটা উদাহরণ দেব। সম্মানিত সুধী বন্ধুরা আমার, দুটো ঘটনা বড় চমৎকার। একই ব্যক্তির ব্যাপারে হযরতে মারুর আহনা ইবনে মুকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা একজন মহান ব্যক্তি, তিনি হাদিস বর্ণনা করছেন। সহিহ বুখারীতে হাদিসখানা এসেছে। সহিহ বুখারীর শুরুতে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবাজায় বাস করতেন। কোথায়? রাবাজা। এই যে আপনাদের বারুইচা একটা এলাকার নাম। কিন্তু সেই সময়কালে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের প্রধান, তখন দুইজন মানুষ একটা লোককে এরকম ভাবে হাত ধরে ধরে টেনে টেনে ওমরে ফারুকের কাছে নিয়ে আসতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিষেধ করলেন, লোকটাকে স্বাভাবিকভাবে আসতে দাও, খবরদার তাকে টানা হেঁচড়া করে আমার কাছে নিয়ে এসো না। ওরা দুইজন বলছে, হুজুর, ওমর, এই লোকটি আমাদের বাবাকে হত্যা করেছে, আমাদের বাবাকে মেরে ফেলেছে। অতএব আমাদের বাবাকে যেহেতু মেরে ফেলেছে এই মানুষটা, আমরা এর বিচার প্রার্থনা করার জন্য আপনার কাছে আসছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসা ছাড়া, সত্যটাকে প্রমাণ করা ছাড়া তো কোনো বিচার হয় না, হয় কি? একটু বলেন না, হয় কি? এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা হেঁচড়ে, টেনে হেঁচড়ে যে মানুষটিকে আনা হচ্ছিল, সেই মানুষটাকে ধরে হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, বলো তো, তুমি কি ওদের বাবাকে হত্যা করেছো? ওদের বাবাকে কি মেরে ফেলেছো? লোকটি বলছে যে হ্যাঁ, আমি মেরে ফেলেছি। দেখেন কি সহজ সরল পন্থায়, না হলে পেঁচাইয়া পুষাইয়া কত কথা। এক সময়কালে এক ব্যারিস্টারের কাছে একজন লোক গেল, যে লোকটার ফাঁসির আদেশ হয়েছে, মৃত্যুদণ্ডের কি আদেশ হয়েছে। অতএব মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত সেই মানুষটা একজন ব্যারিস্টারের কাছে আসছে যে, স্যার, আমাকে কিভাবে বাঁচানো যায়, আপনি যদি একটু ব্যবস্থা করেন, যত টাকা যত পয়সা যা কিছু লাগে সব আমি দেব। কয়, যত টাকা যত পয়সা এটা বললে হবে না, আমি ব্যারিস্টার মানুষ, পরিষ্কার কথা কর না,
আমি ব্যারিস্টার মানুষ কি পরিষ্কার মানুষ, অতএব পরিষ্কার কথা আমি জানতে চাই যে তুমি আমাকে কত দিবে। কয় স্যার আপনি চান কত? কয় 10 লাখ টাকা। কয় স্যার কম চাইলেন? কয় কম চাই আর বেশি চাই, 10 লাখ টাকা তুমি দিবা, আমি তোমাকে বাঁচাবার ব্যবস্থা করব। কয় ঠিক আছে স্যার, 10 লাখ টাকা আপনার সাথে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে তোমাকে আমি আদালতে উঠাবো। আদালতে উঠাবার পরে বিচারক যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি অমুককে হত্যা করছো, মারছো, যে কারণে মৃত্যুদণ্ড তোমার হচ্ছে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তুমি কি অমুককে মারছো, এই প্রশ্ন যখন বিচারক করবেন, জজ তোমাকে যখন জিজ্ঞাসা করবেন, তখন তুমি বলবা ভ্যা। কি আপনার কথা বলেন না? কি ভ্যা? যা জিজ্ঞাসা করবে উত্তরে বলবা কি ভ্যা। যদি জিজ্ঞাসা করে তুমি কি নিজ হাতে মারছো, ভ্যা। তুমি যে পাশে ছিলা, ভ্যা। তুমি কোথায় পাইছো তাকে, ভ্যা। তখন আমি বলবো যে স্যার এটা প্রতিবন্ধী মানুষ, কথা বলছেন না, এটা অটিস্টিক, এটা প্রতিবন্ধী, অতএব স্যার খামাখা এটার এই মৃত্যুদণ্ডের উপরে আদেশ দেওয়া ঠিক হয় নাই, কথা বোঝেন নাই, এটা প্রতিবন্ধী। বিচারক তাকে বেকসুর খালাস করে দিয়ে দিল। এখন ব্যারিস্টার সাহেব বাইরে হওয়ার পরে বলছে যে আমার যে 10 লাখ টাকা তোমার সাথে কন্ট্রাক্ট দাও, তখন ওই লোক বলছে ভ্যা। তোমার সাথে তো আমার চুক্তি হয়েছে, তুমি তো বেশি দিতে চেয়েছো, তুমি বলছো স্যার এত কম, অতএব দাও, ভ্যা। কথা বোঝেন নাই, সেটাই জিজ্ঞাসা করে, তার উত্তরে কি ভ্যা। আছে না কিছু মানুষ, কথা কন না, কাম যখন করায় তার আগে কিন্তু সে ঠিক মতোই চুক্তিতে চলে আসে, কিন্তু দেওয়ার সময় সে কি নরবড়। সম্মানিত সুদী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন দুই ব্যক্তি মিলে ওই মানুষটাকে টেনে হেঁচড়ে নিয়ে আসলো, এরা দুইজন ভাই তাদের বাবার হত্যাকারীকে নিয়ে এসছে। অতএব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই আসামিকে জিজ্ঞেস করছেন যে তুমি কি তাদের বাবাকে মারছো? হ্যাঁ আমি মারছি। সরল, কোনো কথা নেই, ভ্যা বো নাই, কথা বোঝেন নাই, ভ্যা এটা নাই, আমি মেরেছি। তুমি মারলা কেন, কিভাবে মারছো তুমি বলো তো? উনি বলছেন যে আমার একটা উট তাদের বাগানে ঢুকছিল, এর বাবা আমার সেই উটটাকে একটা পাথর দিয়ে এমন ভাবে তার চোখে ঢিল মেরেছে যে আমার উটের চোখটা নষ্ট হয়ে গেছে। আমি বড় কষ্ট পেয়েছি, আমার মাথা ঠিক ছিল না হুজুর। তখন আমিও কি করছি, হাতে ছিল পাথর, এটা দিয়েও আমি ওদের বাপের গায়ের উপরে আমি ঢিল মারছি, এটা যে মাথায় লেগে মাথা ফেটে যাবে স্যার হুজুর, এটা তো আমি বুঝি নেই, এটা কল্পনা আমি করি নাই। কিন্তু আমার যে উটটা, সেই উটটার চোখের মধ্যে এমন ভাবে সে ঢিল মেরেছে যে আমার উটের চক্ষুটা শেষ, এটা নাই। হযরত ওমর ফারুক বললেন যে এই কথা বললে তোমার কিসাস মাফ হবে না, তোমার মৃত্যুদণ্ড মাফ হবে না। অতএব তোমার কাছে শেষ কথাটি জানতে চাই, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা? কথা বল না, শেষ ইচ্ছা তো কেউ কেউ গল্পের মতো বলে থাকে যে একজন আসামি, ফাঁসির আসামি ফাঁসিতে নিয়ে যাবে, কয় তাহলে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, তখন তো তার শেষ ইচ্ছার কথা বলে, কি বলেন ঠিক কিনা? মুরগি খাবে না, কবুতর খাবে না, হরিণের গোশত খাবে ইত্যাদি বলতেই থাকে। সম্মানিত সুধী, ওই আসামি মানুষটা বলে উঠল যে হুজুর আমাকে একটু সময় দিতে হবে, আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। কয় কি? কয় আমার বাবা আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমাকে দিয়েছে, এটা লুকায় রাখছে, তা আমার ভাইটাকে যদি আমি না দিয়ে যাই তাহলে এই সম্পদটা সে পাবে না, অন্তত এই সম্পদটা তার হাতে পৌঁছাইয়া আবার এখানে এসে বিচার মাথায় নেওয়া আপনি আইন কার্যকর করবেন, এই পর্যন্ত আসতে 3 দিন সময় লাগবে। এখন যদি আমাকে আপনি সময় দেন। দেখছেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ফাঁসির আসামি হযরতে উমরের কাছে কি চাচ্ছে? সময় চাচ্ছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? সম্মানিত সুধী, কি চমৎকার ইসলামের ঘটনা পড়ুন। কেন আপনি দারুস সুন্নাহ রাজবিয়া আইডিয়াল মাদ্রাসা
এটাতে আপনার সন্তানকে কেন দিবেন? এখানে আপনার সন্তান দেওয়ার পেছনে আপনার স্বার্থটা কোথায়? কথা বুঝতে পারছেন? আপনি তো ওয়াজ শুনেছেন, নবীর প্রেমের ওয়াজ। এটা তো অবশ্যই আমিও তো এ ব্যাপারে প্রথম কাতারের একজন মানুষ হবার চেষ্টা করি, যে নবীর প্রেমিক হিসাবে প্রথম কাতারে আমি দাঁড়াতে পারি কি না। আজ পর্যন্ত মোকাবেলা করতে করতে এই বয়সে দাড়ি পেকে গেল, বই লিখলাম অসংখ্য, প্রায় 30টার মতো বই লিখেছি ফাইটার হয়ে তাদের বিরুদ্ধে। কথা বল না, বাতিলদের বিরুদ্ধে আমি বই লিখেছি, হক বাতিলের লড়াই। তাদের বিরুদ্ধে আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। আমি বই লিখেছি আশেকে রসুলের চোখে মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম। কথা বল না, এই ধরনের লাউজা মুবারাকায় জিন্দা নবী। কথা বল না, এই ধরনের বর্তমান সময়কালে বেদাতের অপব্যাখ্যা, এটার উপরে 450 পৃষ্ঠার বই লিখেছি। নবী প্রেম, এটার উপরে বই লিখেছি। নবী প্রেম হচ্ছে প্রায় 1000 পৃষ্ঠার উপরে একটা বই। কথা কি বুঝতে পারছেন? জীবনের একটি সময় হয়তো আমি থাকবো না, কতক্ষণ কবরে চলে যেতে হবে, কিন্তু আমার বইগুলো পৃথিবীতে বেঁচে থাকলে আপনারা, আপনাদের বংশ, আমার বংশ, প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম, তারা সেগুলো দিয়ে সত্যের পথ খুঁজে পাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরতে ওমর ফারুক বিচারক, রাষ্ট্রের প্রধানের কাছে আসামি বলছেন যে আমার 3 দিন সময় লাগবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন যে দেখো, আসামি তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। আসামি 3 দিন সময় চাইলে তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি, যেটা পৃথিবীতে চালু হয়েছে। হযরতে ওমর যেটা চালু করেছেন, আর সেটা হলো যে তোমার একজন গ্রান্টার যদি কেউ হয়, তোমার যদি কেউ জিম্মেদার হয়, একজন যদি বলে যে স্যার, হুজুর, আমি তার দায়িত্ব নিলাম, আপনি তাকে ছেড়ে দিতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণীকে, কথা বল না, ছেড়ে দেওয়ার জন্য তার মালিককে বলেছে। অথচ একদল মিথ্যুক, তারা বলে যে এই ঘটনা মিথ্যা। মিথ্যুকদের মুখেই মিথ্যা আসে। কথা বল না, সত্যবাদীরা কখনো মিথ্যা বলে না। সত্যের পথে নবী প্রেমিকরা, ওরা কোনোদিন বানাইয়া বানাইয়া কিসসা বলে না। আসলে আজ পর্যন্ত আমি এই 40 বছর হলো আমার বক্তব্যের বয়স, তোমরা বের করো দেখি কোথায় কি আছে। আর তোমরা 3 দিন বক্তৃতা দিলে সারা পৃথিবী গরম হয়ে যায়, সারা পৃথিবী তোমাদের নিয়ে বিচার মামলা করতে চায়। কথা বুঝতে পারছো? সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আসামিকে বললেন, আসামি রে, যদি তোমার কোনো গ্রান্টার থাকে, কেউ যদি তোমার জিম্মাদার হয়, কেউ যদি বলে যে আমার দায়িত্বে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, তাহলে আমি তোমাকে 3 দিনের জন্য ছেড়ে দিতে পারি। আসামি লোকটা ওই মজলিসের মধ্যে যারা আছে চতুর্দিকে তাকায় দেখতেছে যে কেউ তার গ্রান্টার হবে কি না, কেউ তার জিম্মেদার হবে কি না, কোনো খবর নাই। অল্প পরেই দেখা গেল যে পিছন থেকে একজন ব্যক্তি হাত তুলেছে যে আমি তার গ্রান্টার, আমি তার কি গ্রান্টার। যে মানুষটি গ্রান্টার, হযরতে ওমর তাকে ডেকে আনলেন, সামনে আসো। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার দায়িত্ব নিলেন যে আপনি আমার দায়িত্বে ছেড়ে দিতে পারেন। 3 দিনের জন্য সেই মানুষটি চলে যায়। প্রথম দিন সে ফিরল না, দ্বিতীয় দিন ফিরল না, কতক্ষণ, তৃতীয় দিন আসর হয়ে গেল, কিন্তু সে মানুষটার এখনো কোনো খবর নাই। ওই 2 ভাই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসছে যে আপনি গ্রান্টার, আমার বাবার হত্যাকারীর গ্রান্টার, কাজে আপনাকে আমরা ছাড়বো না। কথা বলছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ভাইকে বলেছিলেন তোমরা কি ক্ষমা করবে? ওরা বলছে না, আমরা তাকে ক্ষমা করব না। অতএব হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রান্টার যিনি, যেটা বর্তমান সময়কালে আপনি ফ্রিজ নেন, কথা কন না, আপনি টাকা ধার নেন, ব্যাংক থেকে লোন নেন, সেখানে কি দেখাতে হবে? গ্রান্টার দেখাতে হবে। অর্থাৎ একজনের জিম্মেদারি থাকতে হবে, আপনি না দিলে ব্যাংক তাকে ধরবে, তার মাল ক্রোক করবে, তার সম্পদগুলো সব নিয়ে নিবে। কথা বুঝতে পারছেন? হযরতে ওমর ফারুক, ইসলামের জীবন ব্যবস্থা, এটা আজকে আমাদের সমাজের মধ্যে চালু আছে, অথচ লুকিয়ে আছে সেই কথাগুলো, মানুষ সেটা বলে না। কথা বুঝেন নাই? সত্যিকার অর্থে আলেম সমাজের উচিত যে এই বিষয়গুলো খুঁটে খুঁটে বের করা।
কথা বল না, এই বিষয়গুলোকে খুঁটি খুঁটি কি বের করা। তাতে হবে কি যে মানুষের একটা বড় আস্থা তৈরি হয়ে যাবে যে ইসলাম হচ্ছে একটি পরিশীলিত এবং আদর্শিক ধর্ম, যে ধর্মটা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে গড়ে উঠছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সেই মহান আদর্শের উপরে গড়ে উঠা জীবন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুকের দরবারে তিনি মাগরিবের আগে আগে হাজির হচ্ছিলেন। ঠিক ওই মুহূর্তে ওই যুবক যে দুইজনের বাপকে হত্যা করেছে সে দৌড়ে এসে মজলিসে হাজির। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন যে আজকে তো আমার কল্লা যাওয়ার কথা, কিন্তু সে জায়গায় যার কল্লা যাবে সেই উপস্থিত হয়েছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তুমি চলে গেলে তোমার তো ফিরে আসার কথা না, আসামি যদি কোনো মতেই জেলখানার ওয়াল ভেঙে পালায় যায় তাহলে সহজে কিন্তু ফিরে না। কথা বুঝেন নাই? সহজে কি ফিরে না, ধরা যায় না, বহু কিছু করে তাকে ফিরে আনতে হয়। সম্মানিত সুধী, হযরত ওমর থেকে জিজ্ঞেস করলেন তোমার তো ফিরে আসার কথা নয়। সেই আসামি মানুষটা বললেন যে ওমর, আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান, মুসলমান কখনো ওয়াদা খেলাফ করতে পারে না। দেখেন তো আসামি সে নিজে বলছে যে মুসলমান কোনোদিন ওয়াদা খেলাফ করতে পারে না। মুনাফিক ওয়াদা খেলাফ করতে পারে। আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা উতমিনা খানা ওয়া ইযা খাসামা গাদারা। আরো অন্য শব্দ আছে, কথা বুঝতে পারছেন? অতএব হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সেই আসামি বলে উঠল যে আমি তো একজন মুসলমান, আমি তো ওয়াদা খেলাফ করতে পারি না। কি সেই ওয়াদা? কথা কোন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি দাওয়াত করেছিল। নবীজিকে বলেছিল যে আপনি আজকে আমার বাড়িতে মেহমান হবেন, আমার বাড়িতে দয়া করে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হলেন। ইহুদি তার বাড়ির কাছে নিয়ে নবীকে বললেন যে আপনি এখানে যদি একটু দয়া করে দাঁড়ান, আমার ঘরের ভিতরের কি অবস্থা, বিছানা ঠিক আছে কিনা, কথা কন, এগুলো আমি একটু দেখে তারপর আসব। এই বিছানা দেখতে যাই সেই ইহুদি আমার নবীকে যে দাঁড় করিয়ে রাখছে সেই লোকটা ভুলে গেছে, পুরা ইহুদি ভুলে গেছে যে নবীকে দাঁড় করে রাখছে। সে বাড়ির ভিতরে ঘন্টার পর ঘন্টা রেস্ট নেওয়ার পরে বাড়ির পিছন দরজা দিয়ে সে অন্যখানে চলে গেছে। 7, 8, 9, 10 ঘন্টা পার হয়ে যাচ্ছে, মনে পড়ে না। হঠাৎ করে তার মনে পড়লো, কিরে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দাঁড় করে রেখে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি যে আমি আসতেছি, তো আমার অপেক্ষায় তিনি আছেন কিনা, না তিনি চলে গেছেন, আমি তো ঠিক করি নাই। সাথে সাথে সে ইহুদি ফিরে আসলো। ফিরে আসার পরে বাড়ির ভিতর দিয়ে যখন বাইরে গিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে দাঁড় করিয়ে যে জায়গায় রেখে ইহুদি বাড়িতে গেছে, নবী সেই জায়গায় দাঁড়ানো। ইহুদি জিজ্ঞাসা করে বসলো যে আপনি এখানে তো না থাকার কথা, চলে যাওয়ার কথা, এত লম্বা দেরি হয়ে গেল, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, ঘরের ভিতরে গিয়ে আমি ভুলে গেছি, অতএব আপনি ক্ষমা করে দেন, আপনি এতক্ষণ এখানে থাকলেন, আপনি তো চলেও যেতে পারতেন। নবীজি বলছেন না, আমি তো তোমার সাথে কথা দিয়েছি, আমি তোমার সাথে কি দিয়েছি, কথা দিয়েছি, অতএব আমি তোমার সাথে আমার কমিটমেন্ট নষ্ট করতে পারি না। এই জন্য আমি কি করেছি, ওয়াল মুফুনা বিআহদিহিম, কি বলেন ঠিক কি না, ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ বলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহর জান্নাত তারাই পাবে
যারা ওয়াদা ঠিক রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কি দাঁড়ানো, নবীজি সেখান থেকে যান নাই, তিনি জায়গা মতো তিনি বললেন আমি তো তোমার সাথে কমিটমেন্ট করেছি, ঠিক আছে, অর্থাৎ কমিটেড, আমি তোমার সাথে কমিটমেন্ট করেছি, কোন অবস্থাতেই আমার কমিটমেন্ট আমি নষ্ট করতে পারি না। এ ধরনের ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনে ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন তিনি মক্কা বিজয় লাভ করলেন, মক্কা বিজিত হলো, মক্কা জয়লাভ করলেন, মক্কা ভূমি এখন মুসলমানের হাতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরামকে বললেন, তার সঙ্গী ছিলেন হযরতে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার সাথী ছিলেন হযরতে বেলাল ইবনে আবি রাবাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে বলেন, সাহাবীরা তোমরা জমজমের পানি নিয়ে আসো, আমি কাবা ঘরটা ধুয়ে মুছে আমি পরিষ্কার করব। এখানে অমুসলিম মুশরিক যারা শিরক করতেছে তাদের মূর্তিগুলো কাবা ঘরে আছে, অতএব কাবা ঘর থেকে আমি সেগুলো বের করে ফেলবো। কি বলেন? এই মূর্তিগুলো কাবা ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেছেন, তিনি ভালো কাজ করেছেন কিনা? হাত উঁচু করে বলেন, ভালো কাজ করছেন কিনা? কিন্তু এই বাংলাদেশের একজন বক্তা বলে যে কাবা ঘর হিন্দুদের টাকা দিয়ে তৈরি হয়েছে, এটা একটা মন্দির ছিল। দেখছেন, একটা মন্দির ছিল, তার পূর্বপুরুষ মনে হয় মন্দিরে মন্দিরে বেড়াতো, এই জন্য ওই রক্তটা এখানে বারবার লাফাইয়া উঠতেছে জিব্বার মুখে, জিব্বা দিয়ে মন্দির আর কি মন্দির। প্রেম নাই, ভালোবাসা নাই, কার সাথে কোন কথা বলতে হবে? কাবা ঘর ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নবীর সাথে যেমন বেয়াদবি করলে আমল ধ্বংস হয়, কাবার সাথেও যদি বেয়াদবি করে তাহলে আব্রাহার মতো ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন, আব্রাহার মতো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অনেক লম্বা কথা, আমি আপনাদেরকে বিরক্ত করব না। জ্ঞানের কথাগুলো কেন আমাদের জানতে হবে? যদি এই জ্ঞানের কথাগুলো জানা না হয় তাহলে সেই অপবিত্র জ্ঞানগুলো আমাদের আস্তে আস্তে ক্যান্সারের মতো আমাদের মন মানসিকতা ধরে বসবে, কতক্ষণ না আমাদের চিন্তাধারাকে ধরে বসবে, আমাদের চলাফেরা উঠা বসা, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকখানে এগুলো আক্রমণ করে করে আমাদেরকে জর্জরিত করে ফেলবে, ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে ব্যক্তি, পরিবার, দেশ, জাতি। কথা বুঝেন নাই? অতএব সেই পরিবার, সেই সমাজ এবং সেই দেশ এবং জাতিকে বাঁচাবার জন্য প্রয়োজন কি? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের জন্য একান্ত কি প্রয়োজন। যা হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামিকে জিজ্ঞাসা করলেন, আসামি এমন উত্তর দিয়ে দিল, কি চমৎকার! মিথ্যা কথা মুসলমান বলতে পারে না। আমি কাবা ঘরের কথা বলছিলাম, নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা জমজম পানি নিয়ে আসো। আর হযরত আলীকে দায়িত্ব দিলেন, আলী কাবা ঘরের চাবিটা, দরজার চাবি যার কাছে আছে, উসমান ইবনে আবি তালহা, তুমি তার কাছে গিয়ে চাবিটা নিয়ে আসো। উসমান ইবনে আবি তালহা তার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন যে কাবা ঘরের চাবি তোমার কাছে দাও। উসমান ইবনে আবি তালহা বলছে, না আমি চাবি দিব না। কয় কেন? কয় কাবা ঘরের দেখাশোনার দায়িত্ব হচ্ছে আমার লিডারের। লিডার বুঝেন? মক্কার সম্রাজ্যে কথা বল, মক্কার সম্রাট আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নির্দেশ না পাওয়া পর্যন্ত চাবি দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা দখল করলেন, মক্কা আল মুকাররমা, এই আবু সুফিয়ান তার স্ত্রী সহ পরিবার সহ সবগুলো কি পালিয়ে গিয়েছিল। মক্কা ছেড়ে তারা ভারতে চলে আসবে, পালিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? বড় কঠিন এক অবস্থা। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেন, আলী যাও কাবা ঘরের চাবি নিয়ে আসো। কাবা ঘরের চাবি চাইতে গিয়ে সে বলছে যে আমি আমার নেতার হুকুম ছাড়া দিতে পারবো না। সে জানে না যে তার নেতা পালাই গেছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে চাবি দাও। সে বলছে, না আমি চাবি কোনো মতেই দিব না। কই তুমি কি দেখছো আমার এই আঙ্গুল?
কয় কি এটা? কয় এটা দিয়ে আমি খাইবারের 7ম হিজরিতে ইহুদিদের দুর্গের 800 মণ ওজন অথবা 80 মণ ওজনের বিশাল দুয়ার চটকাইয়া উঠাইছি এক আঙ্গুলের মাথা দিয়া। সুবহানাল্লাহ। অতএব তোমার হাত থেকে চাবি নিতে আমার সময় লাগবে না। এই মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে মোসর যখন দিয়েছেন, হযরত আলীর হাতের শক্তির সাথে সে আর পারে নাই, চাবি দিয়ে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা খুললেন। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে করলেন যে চাবিটা যখন নবীর হাতে চলে আসছে, কাজেই বাইরে হওয়ার সময় যখন দরজা লাগানো শেষ হয়ে যাবে তখন নবীজির কাছে চাবিটা আমি নিয়ে রেখে দিব, যাতে আমার বংশের লোকেরা এই বরকতটা নিয়ে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে কাবা ঘরের সবকিছু তিনি পরিষ্কার করলেন। এই জন্য প্রতি বছর একবার সৌদি আরবের আলেম ওলামা সবাই মিলে কাবা ঘরের ভিতরে ঢুকে তারা এটা পরিষ্কার করে, জমজম পানি দিয়ে পরিষ্কার করে, সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু পরিষ্কার করার পরে যখন তালা লাগাবেন দরজায়, চাবি ঘুরাবেন, ঠিক এই মুহূর্তে হযরত জিবরিল আমিন তিনি সৈনিকের পোশাক পরে কাবা ঘরের দরজায় দুয়ারের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিলের অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন। জিবরিল, কোন সুসংবাদ আছে নাকি? মক্কা বিজয় হলো, মক্কা আমরা জয়লাভ করলাম, আল্লাহর পক্ষ থেকে কোনো শুভ সংবাদ আছে কিনা? হযরত জিবরিল আমিন বলেন, হুজুর, শুভ সংবাদ কি আছে না আছে আমি বলবো না, আরশ কিন্তু গরম হয়ে গেছে, আরশ গরম হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, আরশ গরম হলো কেন? আজকে তো এই মুহূর্তে আরশ নেচে ওঠার কথা, যেহেতু মক্কার মুশরিকদের হাতে এখন মুসলমানদের আধিপত্য চলে আসছে, মুসলমানরা এখন তাদেরকে শাসন করবে, বিজয় লাভ হয়েছে, অতএব এটা একটা খুশির খবর, কিন্তু আরশ গরম হবে কেন? জিবরিল আমিন বলেন, যেটা হযরত আলীকে জিজ্ঞেস করেন। নবীজি বলছেন, আলীকে জিজ্ঞেস করি কি হবে? জিবরাইল ভাই একটু বলেন না। হযরত জিবরাইল বলেন, হুজুর, চাবিটা নিতে যাইয়া যে হাত মোচড় দিয়ে নিছে, এটা আরশের ক্যামেরায় ধরা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এটা আরশের ক্যামেরায় কি ধরা পড়ছে? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে যে আলী এটা করতে পারে না, কথা কন না, সে আরেকজনের হাত মোচড় দিয়ে জোর করে চাবিটা নিবে, এটা আলী করতে পারে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ গরম হয়ে গেছে। নবীজি, এখন আপনি ব্যবস্থা করেন। নবীজি হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, খবর খারাপ, চাবি হাতে নাও, যার কাছ থেকে নিয়েছে তার কাছে পৌঁছায় দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিখানা হাতে নিয়ে যখন উসমান ইবনে আবি তালহার হাতে পৌঁছে দিচ্ছেন, তখন উসমান ইবনে আবি তালহা বলছে, চাবি আমি নিব না। আগে বলছে চাবি আমি দিব না, কথা বলেন না, আগে বলছে চাবি আমি দিব না। কেন? তোমাকে নিতে হবে। কয় না, আমি নিব না, আপনাকে দিয়ে দিয়েছি। আগে আমি জানতাম যে আমার নেতা পালায় নাই, কথা বল না, আর এখন শুনতেছি আমার নেতা পালাই গেছে, অতএব আপনার হাতে আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাবি থাকবে, আমার হাতে থাকার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? অতএব হযরত আলী বলছেন, ভাই তুমি যাই বুঝো বুঝো, চাবিটা হাতে নিয়ে আমাকে অন্তত রক্ষা করো। কয়, আলী কি হয়েছে? হয়েছে কি মানে, তোমার হাত যে মোচড় দিয়েছি, এই মোচড় দেওয়ার বিষয়টা এটা আরশের ক্যামেরায় কি ধরা পড়ছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে পুরা হযরত আব্বাস চাবি নিতে চাইছিলেন, উনিও পাইলেন না। আল্লাহ এখন আয়াত নাজিল করছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার হাত থেকে চাবি নিয়েছেন তার হাতে পৌঁছাই দেন। কথা বলছে যে হাত মোচড়ের কারণে হযরতে উসমান ইবনে আবি তালহার কাছে হযরত আলী যখন এটা দিচ্ছিলেন, তখন তিনি বললেন যে আরশের মালিক যিনি, আসমান এবং জমিনের মালিক যিনি, গোটা জগৎ সমূহের মালিক যিনি, চার চোখে হাত মোচড়টা ধরা পড়ছে, কথা কন না। অতএব তার পক্ষ থেকে নির্দেশ আসছে তোমার হাতে এটা পৌঁছায় দেওয়ার জন্য। তখন উসমান ইবনে আবি তালহা, তিনি মুসলমান ছিলেন, তিনি বললেন, তোমার আল্লাহর চক্ষু এত বড় যে আকাশ থেকে তোমার হাতের মোচড়টা সে দেখতে পেয়েছেন, তিনি দেখতে পেয়েছেন, অতএব সে আল্লাহর কাছে আমিও নিজেকে অর্পণ করে কালেমা পড়ে আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন তো, আপনার মধ্যে সেই জ্ঞান আসতে হবে। আপনি সুদের টাকা নিচ্ছেন, আপনি ঠান্ডা ফি ঘুষের টাকা টেবিলের তল থেকে নিতেছেন, আল্লাহ কি দেখে না? জোরে বলেন না। হযরতে লোকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সুবহানাল্লাহ বলেন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আমার ইচ্ছা জেগেছে এখানে, কেউ আমাকে বলতে বলে নাই। এই যে নাদিম সরোয়ার আমাকে দাওয়াত করেছে, বলতে বলে নাই যে আজকে কোন সাবজেক্টের উপর কথা বলবো। নামটা দেখে একজন অলির দরবারের নাম, কথা কন না, রজবিয়া দরবার, তারপরে দারুস সুন্নাহ। এখন সুন্নতের নাম নাই, কথা কন না। নবীর সুন্নতকে লালন করার কোন সুযোগ নাই। এখন নবীর সুন্নত কোথায়? নিজের স্বার্থ নিয়ে পাগল, কথা কন না। নিজের স্বার্থ রক্ষার জন্য এখন যেখানে যাওয়া দরকার সেখানেই তাই, কথা বুঝতে পারছেন? এর মধ্যে সে নিজেকে কোনোদিন ইমানের উপরে রাখার ব্যাপারে এখন আর সচেষ্ট না, সজাগ না। অতএব আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলতে চাই, আপনার সেই জ্ঞানগুলো পরিশীলিত হতে হবে, পবিত্র হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসামিকে বললেন, আসামি উত্তর দিল যে মুসলমান কি কখনো ওয়াদা খেলাফ করতে পারে? কথা বল না। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু যার গেফারিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই লোকটাকে চিনো? তুমি তো এই লোকটাকে চিনো না, তুমি তার গ্রান্টার হলা কেন? ভাই সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। তুমি তার গ্রান্টার হলে কেন? তুমি তার জিম্মেদার হলে কেন? উনি বলছেন যে দেখেন, একজন মুসলমান বিপদে পড়ছে, তার এই বিপদের সময় 3 দিনের কথা বলছে, নিশ্চয়ই সে ওয়াদা খেলাফ করবে না, এই বিশ্বাস রেখে আমি গ্রান্টার হয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই দুইজনের ডায়ালগ, এই দুইজনের কথোপকথন দেখে হযরতে ওমর 2 ভাইকে বলেন যে চলো আসামিকে নিয়ে যাও, কল্লা কাটি। 2 ভাই বলছে যে দেখেন, আপনি তো আগে বলছিলেন যে ক্ষমা করবে কিনা, তো ক্ষমা করাটাও মহৎ একটা কাজ। কাজে আল্লাহ সবচেয়ে বেশি কি ক্ষমাটাকে পছন্দ করেন। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ নিহত হয়, কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে তার পরিবার, তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তার কেসাস, কিন্তু পারিবারিকভাবে যদি তুমি মাফ করে দাও, তাহলে আমি আল্লাহর সেখানে কিছু বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জ্ঞানগুলো যদি না থাকে একজন বিচারকের, এই জ্ঞানগুলো যদি না থাকে একজন আসামির, এই জ্ঞান যদি না থাকে একজন অ্যাডভোকেটের, এই জ্ঞানগুলো যদি না থাকে সমাজের মানুষের, তাহলে সেই সমাজটা সুশীল সমাজ হতে পারে না। এই জন্যই সম্মানিত সুধী, শেষ কথাটি বলে আমার কথা আজকে শেষ করব। হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে উমরে ফারুকের যুগে একজন ব্যক্তি। সম্মানিত সুধী, হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুঝলেন যিনি গ্রান্টার হলেন। মনে থাকবে? কথা বল না, ঘটনা মনে থাকবে কি না? হযরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে উমরের মধ্যে টক্কর হয়ে গেল। দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেল, মতবিরোধ। হযরতে উমর তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি 10 বছর 6 মাস দেশ পরিচালনা করছেন। তিনি হুকুম করলেন রাষ্ট্রের সমস্ত নাগরিকের কাছে, দেশবাসীর কাছে, যে আপনারা গুডাউন বানান। কি বানান? গুডাউন বানাইয়া বছরের খাবার সেখানে জমা রাখেন। যখন বিপদ আসবে, দুর্ভিক্ষ আসবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, যখন যে বিপদ আপদ দেখা দেবে, সেই সময়কালে অন্তত পক্ষে গুডাউন থেকে মালগুলো বের করে যেন আমরা সবাই মিলেমিশে খেতে পারি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যার গেফারি ছিলেন উমরে ফারুকের যুগের গ্র্যান্ড মুফতি, তিনি ছিলেন বড় মাপের একজন মুফতি। হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে উমর, আপনার এই আদেশ বাতিল করতে হবে। আপনি গুডাউন বানাইতে বলছেন, গুডাউন বানানোর অর্থ হলো আল্লাহর উপরে ভরসা নাই, গুডাউনের উপরে ভরসা। কথা কন না। আল্লাহর উপরে ভরসা নাই, ভরসা কিসে? ওই গুডাউনতে খাবার আছে। অতএব আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে গেলে এটা তাওয়াক্কুলের খেলাফ, ভরসার খেলাফ জিনিস, বিপরীত জিনিস। অতএব আপনি এই হুকুম বাতিল করেন।
হযরত ওমর বলেন, আপনি কি বলছেন? তাহলে কি বলবো? ভাই, কেউ কোনো গুনান বানাতে পারবে না। ইসলামের বিধান হচ্ছে একদিনেরও খাবার জোগাড় করে রাখা যাবে না। আজকের খাবার আজকেই শেষ, কালকেরটা কালকে চিন্তা করতে হবে। হযরতে ওমরে ফারুক দেখলেন, বাবা মুফতি সাহেব তো বড় কড়া মুফতি, কথা কর না, মুফতি সাহেব কি খুব কড়া মানুষ। হযরত ওমর বললেন যে আপনাকে আর শহরে থাকা উচিত হবে না, আপনি শহরে আর থাকবেন না, আপনি চলে যান গ্রামে। গ্রামের মানুষরা দিনে আনে দিনে খায়, ওদের সাথে আপনার ফতুয়ার মিল হবে, কথা বুঝেন? কিন্তু শহরে মানুষের সাথে মিল হবে না। শহরে মানুষের পুকুর নাই, শহরে মানুষের ধান চালের ক্ষেত নাই, কি বলেন ঠিক না? এই যে ঢাকা থেকে আপনার নরসিংদী থেকে আপনার ভৈরব পর্যন্ত যাইতে হাতের ডাইন পাশে বাম পাশে যেভাবে আপনাদের এই যে কি বলে সিম সবজি যেভাবে দেখি আমরা, আমার মাঝে মাঝে লোভ হয় যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি, আর ওদেরকে বলি ভাই আমারে কয়েক কেজি দেন, পয়সা নিয়েই দেন, বিনা পয়সায় না, কতক্ষণ না। সম্মানিত, তাজা জিনিস আমরা ঢাকায় পাই না। ফ্রিজ তৈরি হয়েছে অন্তত একদিনের খাবারটা 10 দিন যাতে রাখা যায়।